দেখুন, সুমিত রায়, এবার সুমিত রায় প্রসঙ্গে আসি। সুমিত রায় নামটার সঙ্গে এ রাজ্যের লোকের এতদিন বিশেষ পরিচয় ছিল না। নামটা বিরাট করে শিরোনামে উঠে এলো গত শনিবার কাক ভোরে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার ওই বাড়িতে রেড করলো শালবনী থানার পুলিশ। তারা বলল যে এই তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে। তার পরের দিন সুমিত রায়ের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলো এবং আজ সেই সুমিত রায়ের নামে এয়ারপোর্ট সহ সর্বত্র লুকআউট নোটিশ জারি হলো। কিন্তু এ তো গেল পুলিশি তৎপরতার কথা। সাধারণ লোকে নাম না জানলেও সুমিত রায়ের রাজনৈতিক গুরুত্ব কতটা ছিল সেটা তৃণমূলের নেতা নেত্রীদের কথা শুনে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি প্রথমে আজকে শোনাবো বিদ্রোহী তৃণমূলের নেতা, ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ৬৫ জন যার পকেটে বলে দাবি করছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ এই সুমিত রায়কে নিয়ে কি বলছেন। অভিষেকের অফিসে একজন সুমিত রায় আছেন। এই সুমিত রায় অল পাওয়ারফুল, মানে এর কাছেই দেখা করতে যেতে হতো। আমাদের এরকম অনেক এমএলএ আছেন ৫ ঘন্টা ৬ ঘন্টা বসে থাকার পর সুমিত এসে বলে দিতেন যে বসের আজকে সময় হবে না। এখন সুমিত রায় তো আবার শুনছি পালিয়ে বেড়াচ্ছেন, তো ধরা নিশ্চয়ই পড়বেন। সে নেপাল থেকে পড়বেন, না শ্রীলঙ্কা থেকে পড়বেন, না অন্য কোনো দেশ থেকে পড়বেন, নাকি রওনা দিয়েছেন ভানুয়াতুতুর দিকে, তা বলতে পারবো না। কিন্তু এটা মানে আশা করব যে সুমিত রায়ের কোমরেও যত তাড়াতাড়ি দড়ি পড়বে, পশ্চিমবঙ্গের বহু মানুষ, অন্তত আমাদের এই ব্লকে অনেকে আছেন, সুমিত রায়ের কোমরে দড়ি পড়লে তারা সবাই খুব আনন্দ পাবেন। দেখুন, এক্ষুনি অনির্বাণ বলতে পারে যে তো বিদ্রোহী তৃণমূল, তারা তো বলবেই। আচ্ছা বেশ, কালীঘাট তৃণমূলের এখন বৃহত্তম, সম্ভবত বৃহত্তম, সব থেকে বড়, সব থেকে শক্তিশালী, সব থেকে জোরালো স্তম্ভ কুণাল ঘোষ। এইবার দেখাবো কুণাল ঘোষ কি ভাষায় সুমিত রায়কে নিয়ে কটাক্ষ করেছেন, এবং সেই কটাক্ষ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাগ ভজন হয়েছিলেন। গতকালই একদম টাইম লাইন দিয়ে আপনাদের দেখিয়েছি, আমি সেই নাটকটা রিপিট করছি না, কিন্তু কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন মিডিয়ার সামনে, যার পর এই বিষয় নিয়ে অভিষেকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে তুমি জনসমক্ষে আমায় হেয় করছো, আর কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্কাতর্কির আওয়াজে ছুটে আসেন। তার সামনেই কুণাল ঘোষ বলেন যে আমি কিন্তু সুমিত রায়কে ডিফেন্ড করতে পারবো না। এটা তো ব্যাকগ্রাউন্ডের স্টোরি, কিন্তু আসলে ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ মিডিয়ার সামনে দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার ১২টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। শোনা যায় সুমিত রায় তিনি নাকি নেতারা কখন কে আসবেন, পুলিশ কখন কে করবে, কার কোথায় যাবে তার সব নিয়ন্ত্রণ। সুমিত রায় আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো ৭০-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবার জয়ন্তর কাছে আসবো এই প্রশ্নে যে এহেন সুমিত রায় যদি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকট কতটা ঘনীভূত হবে। জয়ন্ত।